আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলার লাগে আই পড়লাম। এটা হইল পাকিস্তানের বিষয়। তো বাংলাদেশে 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের ছাত্ররা দীক্ষা অনুপ্রাণিত হইয়া পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তানের ছাত্ররা তাদের সরকার যে প্রধান যে বিরোধী দলের ছাত্ররা সবাই মিলে আবেদন জানাইছে যে 30 আগস্টের ভিতরে যদি ইমরান খানকে মুক্তি না দেওয়া হয় তাহলে তারা আরো বড় কিছু করতে পারবে, করবো। তো এই হিসাবে একটা কথা কইতে আমি চাই যে পাকিস্তানের সাথে একসময় আমরা যুদ্ধ কইরা বাংলাদেশটারে স্বাধীন করলাম, আর এই পাকিস্তান এখন হাস্যকর বিষয় হচ্ছে এই পাকিস্তান এখন আমরা বাঙালি ছাত্রছাত্রীদের দেখা অনুপ্রাণিত হয়েছি। তো এইভাবে যদি প্রত্যেকটা দেশ থেকে স্বৈরাচার মুক্ত আমরা করতাম চাই, একমাত্র ছাত্ররা ছাড়া সম্ভব না। ছাত্ররা যদি চাই তাহলে 1 মাস করে 15 দিনে, যেমন নাকি বাংলাদেশে 15 দিনে, বেশি দিন লাগে নাই, 15 দিনে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, ভাগ্যে যাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশে যে আরো কয়েকটা দল আছে, যেমন আছে বিএনপি আছে, জামাতুল ইসলাম আছে, আরো কয়েকটা দল আছে, তারা এত চেষ্টা করছে শেখ হাসিনার বিরুদ্ধে কত কিছু করার লাগে, রাজনীতি আসনের মধ্যে যাওয়ার লাগে, অনেক কিছু করার লাগে, নির্বাচনে দাঁড়ানোর লাগে, কিন্তু পারছে না। কে লাগে পারছে না? শেখ হাসিনার কথা একটু লড়াইতে পারছে না। আর এই কাজটা ছাত্ররা মুডে 15 দিনে করে দেয়াইছে। 15 দিনের মাধ্যমে যত রাজাকার আছিল, আসল রাজাকার, এগুলো সব বাইরে গেছে, ভাগ্যে গেছে। তো এইভাবে যদি আমরা সকল জায়গাত ঘুষমুক্ত দেশ গড়তাম চাই, সুদমুক্ত ঘুষমুক্ত দেশ গড়তাম চাই, দুর্নীতিমুক্ত দেশ গড়তাম চাই, তাইলে আমরা ছাত্ররা সচেতন থাকতেই, তাইলে আমরা সুন্দরভাবে দেশটা গড়তে পারবো। তো আজকের ছোট টপিকটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার এবং ফলো করবেন। তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।